এটা আমার ভাই, আমার রিপন ভাই। আমার বই না এসে পড়ছে। মানুষের সামনে আমি একটু
অবশ্যই নিজ করে ক্ষমা করবেন। তো সর্বোপরি যা কিছু প্রকাশ করার সেটা হচ্ছে এই গানের মাধ্যমেই দয়ালের কাছে পৌঁছে দেয়। সাইটি বলেছেন, কখন কোন দশা ঘটে আমরা কেউ জানি না, তাই দয়ালের কাছে নিজের প্রার্থনা জানিয়ে সাইটির গান গাচ্ছি। গান শুরু হয়ে গেছে।
খুশবু এমন না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে খুশবু এমন সাধুর সাদ পাচারে আমি আর কি খুশবু এমন এটা হচ্ছে আলমগীতি সাধুর বাজারে কি আনন্দময় আমার বর্ষায় পূর্ণ চন্দ্রোদয় আর সাধুর বাজারে কি আনন্দময় আমার বর্ষায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তির নয়ন যার স্বেচ্ছা দৃষ্টতার আছে ভক্তির নয়ন যার স্বেচ্ছা দৃষ্টতার ভববন্ধনে চালাতার যাই গো তুরে খুশবু এমন সাধুর সাধ বাজারে আমি আর কি খুশবু অনেক লোক হয়েছে, অনেক, অনেক। দাসের দাস তার দাস নয় আমার পিছনে আর দেবের দুল লভ্য পদ সে ভাসে আছে গঙ্গা জননী অতীত পাবনী অতীত পাবনী সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে খুশবু এমন সাধুর সাধ আমি বাবা খুশবু আমি দাসের দাস তার দাস যোগ্য নই তোর ভাগ্যেতে এলাম সাধু সাথী সবাই আমি দাসের দাস তার দাস যোগ্য নই সাথী বলেছেন দাসের দাস তার দাস যোগ্য নই যে দয়াল তোমার যে দাস
আমি তারও দাসের যোগ্য নই, কিন্তু কোন ভাগ্যের ফলে আজকে এই সাধু সমাজে আমি এসেছি। আমি সাধু বলতে তাকেই মনে করি যে সৎ ব্যক্তি, যে অন্যের ক্ষতি করে না, সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, সেই সাধু। আর সেই মানুষের সংস্পর্শে আসলে ইতরপনা কর্ম অবশ্যই ভুলে যেতে হয়। তাই তো লালন সাহেবী বলেছেন, সাধু দরস হয়ে যায় মনের ময়লা, পরশি হয় প্রেম তরঙ্গ। একজন ভালো মানুষের সান্নিধ্যে গেলে আপনি অবশ্যই তার সেই গুণটা নিয়ে নিজের চরিত্রের বৈশিষ্ট্যটা ভালোই করবেন, আপনি একদিন ভালো মানুষ হয়ে যাবেন। তাই তো লালন সাহেবী বলেছেন, সাধু সাধী সবাই সাধুর সাধ আমি বসবো না জানি কোন সময় কোন দশা ঘটে আমাদের, বসবো সাধুর সাধ বাচ্চারে আমি যাকে ভালোবাসে, এই মনের মধ্যে একটি মন্দির আছে, সেই মন্দিরে যত্ন করে রাখতে চাই, ছেড়ে দিতে চাই না। কারণ এই মন মন্দিরে যে আছে, এইখানে ভালোবাসার পূজা করা হয়, আর সেই ভালোবাসার মানুষের আসল হচ্ছে এই হৃদ মাঝারের মন মন্দিরে। তাই তো দ্বিজভূষণ চাঁদ বলেছেন, কত লক্ষ জন উপরে ভ্রমণ মানবের জন্য কত লক্ষ জনম করে খেপা পেয়েছি এই মানব জনম। আরে
নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, আর এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই, বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকায়ার, আল্লাহ এ বলে দেখা রিশাদ মিটলো না আমার, বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকায়ার, আল্লাহ এ বলে দেখা রিশাদ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখবো। আশেকের মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আশেকে আজমে, আশেকের মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আশেকে আজমে, বিদায় নিলেন রাসূল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় দিলেন রাসূল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলে বিছানা গরম পেলে, এরই মাঝে 27 বছর হইয়া গেল কত, আল্লাহ এ বলে আমার হাবিব আমারই মতো, এরই মাঝে 27 বছর হইয়া গেল কত, আল্লাহ এ বলে আমার হাবিব আমারই মতো, খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখবো।